বৈষম্য বিরোধী আন্দোলন, ঠিক কিনা? আচ্ছা, যদি কেউ কয় কোটা আন্দোলন, আমি বিশ্বাস করি না। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা জন্য আন্দোলন করবে না, ঠিক কিনা? ওই শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা, মেয়নিক মানুষ, গার্মেন্টস শ্রমিক, এরা কোটা দূর করার জন্য আন্দোলন করে না, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছে, তাই কিনা? এই বৈষম্য বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আমাদের এই শ্রমিক শ্রেণী, সবচেয়ে বেশি জীবন দিয়েছে। শ্রমিক অধিকার পরিষদের আমাদের এক সহযোদ্ধা, নাম তার সাজু মিয়া। তিনি মাওনাতে একটা পোশাক কারখানায় চাকরি করত। আন্দোলন চলাকালীন সময় ফ্যাক্টরি বন্ধ ছিল। তার মা তাকে ফোন দিয়ে বলছে, বাবা তোর একটা সন্তান হয়েছে, তো ফ্যাক্টরি বন্ধ আছে, তুই চলে আয়, তোর সন্তান হয়েছে, সন্তানের মুখ দেখে যা। তো সে বলছে যে মা আন্দোলন চলতেছে, তো আন্দোলন থামুক, আমি চলে আসবো, আর আমার সন্তানের নাম রাখো এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের নামে আমার সন্তানের নাম রাখো। তো তার পরিবার সেই সন্তানের নাম রাখছে আবু সাইদ। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই সাজু মিয়া তার সন্তানের মুখ দেখতে পারে নাই। 5 আগস্ট সকালবেলা মাওনা চৌরাস্তায় বিজিবির গুলিতে সে শাহাদাত বরণ করেছে। আমাদের শ্রমিক অধিকার পরিষদের একজন পোস্টেড লিডার ছিল এই সাজু মিয়া, একটা পোশাক কারখানায় একটা চাকরি করত, তার বাড়ি ছিল পঞ্চগড়। এই শ্রমিকদের রক্তের বিনিময়ে, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সবার রক্তের বিনিময়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতা লাভ করেছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ফ্যাসিস্ট বিদায় হলো, বৈষম্য বিদায় হয় নাই। আপনারা জানেন 5 আগস্ট ফ্যাসিস্ট পালিয়েছে, 8 আগস্ট নতুন একটা সরকার গঠন করেছে, ঠিক কিনা? আমরা প্রত্যাশা করেছিলাম যে এই সরকারের মাধ্যমে, এই সরকার হবে একটা অন্তর্ভুক্তিমূলক সরকার, ইনক্লুসিভ সরকার, সমাজের সর্বস্তরের প্রতিনিধি এখানে থাকবে, আমরা এটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা সেই সরকার দেখলাম সেখানে ছাত্রদের প্রতিনিধি আছে, সেই সরকার দেখলাম সেখানে আইনজীবীদের প্রতিনিধি রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি রয়েছে, সেই সরকারে দেখলাম আলেমদের প্রতিনিধি রয়েছে, সেই সরকারে দেখলাম পাহাড়িদের প্রতিনিধি রয়েছে, সেই সরকারে দেখলাম সংখ্যালঘুদের প্রতিনিধি রয়েছে, সেই সরকারে দেখলাম এনজিওদের প্রতিনিধি রয়েছে। কিন্তু সেই সরকারে 7,34,00,000 শ্রমিকের একজন প্রতিনিধিও সেখানে ছিল না। আমরা এত বড় একটা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে চরম বৈষম্যের শিকার হলাম। আমরা বারবার বলেছি, এই সম্পদ ভাই সেও ছিল আমাদের সাথে সেই আন্দোলনে, সেই বৈষম্যের বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম রাষ্ট্রের সকল নীতি নির্ধারণী পর্যায়ে যেন শ্রমজীবী মানুষের প্রতিনিধি থাকে। সেই থেকে আমরা দাবি করেছিলাম যে উপদেষ্টা পরিষদেও একজন শ্রমিক প্রতিনিধি যেন নিয়োগ দেওয়া হয়, কিন্তু আমরা পাই নাই। তাহলে আসলে বৈষম্য দূর হয় নাই, এখনো বৈষম্য রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায়। আপনারা এই বৈষম্যগুলো তুলে ধরবেন, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে দাঁড়াবেন। নিবন্ধন ছাড়াই আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হবেন ইনশাআল্লাহ। এই গণমাধ্যমের উপর যে হামলা, এটা সুস্থ স্বাভাবিক কোনো রাষ্ট্র চলতে পারে না। গণমাধ্যম তারা যদি ভুল নিউজ করে, অসত্য নিউজ করে, তাদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে, ঠিক কিনা? কিন্তু তাদের উপর হামলা কিছুতেই বরদাস্ত করা যাবে না। তাহলে ফেসিবাদী আমলের সাথে আমাদের এই ফেসিবাদ পরবর্তী 5 আগস্ট পরবর্তী সময়ের আমাদের পার্থক্যটা কোথায়? কাজেই আজকে এই যে ডেইলি স্টার, প্রথম আলোর উপর হামলা, এইটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি আজকে শুনলাম বাংলা এডিশন যে নতুন একটি অনলাইন নিউজ পোর্টাল, তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে, তাদের বাংলা এডিশন বন্ধ করে দিয়েছে। যত গণমাধ্যমের উপর আঘাত। কেন বন্ধ করেছে? কারণ এডিশনের মালিক হচ্ছে